সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি মারুফ হোসেন দৌলত, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আজকের এই ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ভর্তি হতে হলে কি কি প্রসেস দরকার বা তুমি আবেদন করার আগে কোন কোন জিনিসগুলো জানা দরকার, সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো পুরো ভিডিওটা দেখার পরে তোমার বি ইউনিট সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। তো চলো শুরু করি। প্রথমে আবেদন যোগ্যতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি হতে হলে অবশ্যই তোমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তির ক্ষেত্রে তোমাকে অবশ্যই এসএসসি 2020 সালের হতে হবে এবং এইচএসসি 2022 অথবা 23 সালে পাশ করা শিক্ষার্থীরা এই ইউনিটে আবেদন করতে পারে। তবে ভর্তি হওয়ার ক্ষেত্রে বিষয়ভিত্তিক কিছু শর্ত রয়েছে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটটা মূলত হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ। এখানে ভর্তি হতে হলে তোমাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা এবং সমমান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 এবং আইন অনুষদের জন্য 4 থাকতে হবে। অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে ভর্তির ক্ষেত্রে তোমাকে ন্যূনতম 3.5 এর উপরে জিপিএ থাকতে হবে এবং তুমি যদি আইন অনুষদে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমাকে 4 পয়েন্ট জিপিএ থাকতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব বি ইউনিটের কোনো একটা সাবজেক্ট পেতে হলে তোমাকে ন্যূনতম কি পরিমাণ যোগ্যতা থাকতে হবে। তো তুমি যদি অর্থনীতি বিভাগে পড়তে চাও অবশ্যই তোমাকে জিপিএ 8 থাকতে হবে। অর্থাৎ ইংরেজিতে A- এবং গণিতে A গ্রেড অবশ্যই থাকতে হবে। ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে পড়তে হলে তোমাকে জিপিএ 8 থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে A- গ্রেড অবশ্যই থাকতে হবে। এর উপরে থাকলে তো কোনো সমস্যা নাই, কিন্তু এর চেয়ে নিচে থাকলে তুমি কিন্তু ভূগোল ও পরিবেশ অথবা যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেগুলোতে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। এবং পরে দেখো, সরকার ও রাজনীতি বিভাগে ভর্তি হতে হলে তোমাকে অবশ্যই জিপিএ 8 থাকতে হবে। বাংলা এবং ইংলিশে A- গ্রেড থাকতে হবে। নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হতে হলে জিপিএ 8 থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে A- গ্রেড অবশ্যই থাকতে হবে। এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, যেটা ইউআরপি নামে পরিচিত, সেই বিভাগে ভর্তি হতে হলেও তোমাকে জিপিএ 8 থাকতে হবে। ইংরেজিতে মিনিমাম A- এবং গণিতে কিন্তু এখানে A গ্রেড থাকতে হবে। তো লোক প্রশাসনে ভর্তি হতে হলে তোমাকে জিপিএ 8 থাকতে হবে, ইংরেজিতে A গ্রেড থাকতে হবে এবং আইন ও বিচার বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে যারা বিজ্ঞান শাখায় ছিলে তাদের অবশ্যই জিপিএ 8.50 থাকতে হবে এবং মানবিক, ব্যবসা ও সমমান শাখায় যারা ছিলে তাদের জিপিএ 8 থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে A- গ্রেড থাকতে হবে। এ লেভেলের পদ্ধতির শিক্ষার্থীদের জন্য বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড পেতে হবে। চলো এখন আমরা দেখি বি ইউনিটের আসন সংখ্যাগুলো। তো বি ইউনিটের টোটাল আসন আছে 386টি। এর মাঝে অর্থনীতি বিভাগে সবচেয়ে বেশি আসন, সেটা হচ্ছে 70টি আসন আছে অর্থনীতি বিভাগে। নগর ও পরিকল্পনা বিভাগে 40টি আসন আছে। লোক প্রশাসনে 50টি আসন, সরকার ও রাজনীতি 66টি আসন আছে। নৃবিজ্ঞান বিভাগে 40টি আসন আছে। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে 60টি আসন আছে এবং আইন ও বিচার বিভাগে 60টি আসন আছে। তো এই আসনগুলো মূলত দুইটা ভাগে ভাগ হয়ে যাবে ছাত্র এবং ছাত্রীর মাঝে। প্রতিটি বিভাগে ভর্তির ক্ষেত্রে ছাত্র এবং ছাত্রী সমান সংখ্যক নেওয়া হয়। সেক্ষেত্রে আসনগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ অর্থনীতি বিভাগে ভর্তির ক্ষেত্রে 35টি আসন ছেলেদের এবং 35টি আসন মেয়েদের জন্য প্রযোজ্য। এখন দেখি আমরা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ কতটুকু গুরুত্বপূর্ণ। তো জিপিএর জন্য মূলত 20 নাম্বার বরাদ্দ থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এসএসসির জিপিএর উপরে 7.5 নাম্বার থাকে এবং এইচএসসির জিপিএর উপরে 12.5 নম্বর বরাদ্দ রাখা হয়েছে। তো জিপিএটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তোমার যদি দুইটা বিষয়েই জিপিএ 5 থাকে তাহলে কিন্তু তুমি 20 নাম্বার থেকে 20 নাম্বারই পেয়ে যাচ্ছ। আচ্ছা, ভর্তি পরীক্ষার মানবন্টনটা নিয়ে একটু কথা বলি। বি ইউনিটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বাংলাতে 25টি প্রশ্ন করা হবে, 25টি প্রশ্নে 25 অর্থাৎ 25 নাম্বার এবং ইংরেজি বিভাগে 25টি প্রশ্নের জন্য 25 নাম্বার এবং
এবং সাধারণ গণিতের জন্য 5টি প্রশ্নের জন্য 5 নাম্বার, সর্বশেষ সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় এবং আইকিউ এর জন্য 25 নম্বর। টোটাল 80 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এখন দেখি তোমাদের বি ইউনিটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো পড়তে হবে বা কোন কোন টপিকগুলোর উপরে বেশি ফোকাস দিতে হবে। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে গদ্য হিসেবে অপরিচিতা, আমার পথ, বায়ান্নের দিনগুলো, রেইনকোট, নেকলেস এইগুলোর উপরে একটু বেশি ফোকাস দিতে হবে। তবে অনেক সময় সংযোজন বা বিয়োজন করা হতে পারে, সেগুলো আমরা কোর্স যখন শুরু করব কোর্সে বিস্তারিত আলোচনা করা হবে। এরপরে পদ্য অংশ থেকে ঐকতান, সাম্যবাদী, তাকে মনে পড়ে, ফেব্রুয়ারি 1969 এগুলোর উপরে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবা। এরপরে আমরা দেখি বাংলার সহপাঠ যেটা আছে সেটা থেকে লাল সালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটক, এই দুইটার উপরে ভালো প্রায়োরিটি দিতে হবে। এবং বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দেখি বানান শুদ্ধিকরণ, প্রয়োগ অপপ্রয়োগ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ এবং শব্দ, এই বিষয়গুলোর উপরে একটু ভালো করে গুরুত্ব দিতে হবে, কারণ এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয়ই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখি ইংরেজি প্রথম পত্রে আমাদের কি কি পড়তে হবে। ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের এইচএসসির যে বোর্ড বইটা আছে সেটার উপরে একটু ভালো করে ফোকাস দিতে হবে, বিশেষ করে ইংরেজি লিটারেচারের ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 12 ইউনিটগুলো একটু ভালো করে দেখব। সেই সাথে ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মডিফায়ার, প্রনাউন্সিয়েশনস, ভোকাবুলারি, ফ্রেজ, ক্লজ, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, অ্যাডভার্ব, টেন্স, ন্যারেশন এবং নাউনের উপরে আমাদের একটু ভালো করে গুরুত্ব দিতে হবে, কারণ সবগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেই সাথে যদি কোনো কিছু সংযোজন করা লাগে বা বিয়োজন করা লাগে সেগুলো আমরা কোর্সে বিস্তারিত আলোচনা করে দেব। এখন আমরা দেখি সাধারণ জ্ঞানের কী কী পড়তে হবে। মূলত সাধারণ জ্ঞানের কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, তবে কিছু টপিক খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো পরবর্তী ভিডিওতে বা অন্য কোনো সময় বিস্তারিত আলোচনা করা হবে। মূলত সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন করা হয়। সেই সাথে সাম্প্রতিক ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। এরপরে সাধারণ গণিত থেকে যে কোয়েশ্চেনগুলো আসে সেইগুলো মূলত নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বই আছে সেইটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। যেরকম লাভ ক্ষতির ম্যাথ আছে সেগুলো আসতে পারে, অথবা পিতা পুত্রের বয়স সম্পর্কে আসতে পারে, এইগুলো থেকে মূলত প্রশ্ন আসে। এছাড়াও আরও অনেক ব্যাপার আছে, সেগুলো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। এরপর আমরা দেখি আইকিউ টেস্টের ক্ষেত্রে। আইকিউ টেস্টের এটা ধরাবাঁধা কোনো নিয়ম নেই বা কোনো সিলেবাসও নেই। তোমাকে যেটা করতে হবে, মূলত আইকিউর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি আইকিউ ভালো করতে পারবে। এখন আমরা দেখি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ভর্তির জন্য তোমরা কিভাবে আবেদন করবে। তো ভর্তির জন্য অবশ্যই তোমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে। তো এখন বলে রাখি বেশ কিছু কথা, সেগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বিজ্ঞান শাখা, মানবিক শাখা অথবা ব্যবসা শিক্ষার শাখার জন্য আলাদা কোনো সিট বরাদ্দ নেই। তুমি যদি মেরিট পজিশনের মধ্যে থাকো তাহলে অবশ্যই তুমি সাবজেক্ট পাবে এবং তোমার নিজের চয়েস মতো সাবজেক্ট আসতে পারে। কিন্তু অন্যান্য ইউনিটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য আলাদা আলাদা সিট বরাদ্দ থাকে এবং ছেলে মেয়ের জন্য আলাদা সিট বরাদ্দ থাকে। সো সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয় মেরিট পাওয়া বা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে। কিন্তু তুমি যদি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেও তাহলে তুমি বিজ্ঞান শাখার হও অথবা মানবিক শাখার হও অথবা ব্যবসায় শিক্ষা শাখার হও, তোমার মেরিট পজিশন আসার সাথে সাথে তুমি ভর্তি হতে পারবে। তো এটা হচ্ছে মূলত অ্যাডভান্টেজ বি ইউনিটের ক্ষেত্রে, যে মেরিট পজিশন থাকলে তাহলে তোমার আর কোনো টেনশন করতে হবে না বি ইউনিটে ভর্তির ক্ষেত্রে। সো এই ছিল আজকের ভিডিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের উত্তর দিতে। সবাইকে ধন্যবাদ। এবং এছাড়া আরও কোনো কিছু জানার থাকলে
তোমরা আমাকে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক করতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।